জল খাবার খাসনি? না যাচ্ছি যাচ্ছি। তুই আগে একটা কোনো অজুহাত নয়, আগে খেতে যাবি। ছোট বড়বৌদি আমি আগে আমার খেতে কথাটা শুনে দে আমাকে। তুই আরে কি করছিস? ছোট বৌদি চল ঠিক করলে না বড়বৌদিকে এটা বলে দিয়ে তুই ঠিক করলে না। আরে আমি তো বলেছি যাবো, এরকম করছো কেন? আরে মনি চট করে খেতে দাও, প্রচন্ড খিদে পেয়েছে, প্রচন্ড খিদে পেয়েছে। উফ বাবা, আর তোমায় খাইয়ে দিতে হবে কিন্তু। পার্লারে গেছিলাম ম্যানিকিউর করতে, প্যাক লাগিয়ে চলে এসেছি, প্রচন্ড ভিড় পার্লারে। ব্যাগ নেই নাকি? সকালবেলায় কাজের সময় হাত দুটোকে ওকে মা আস্তে না আস্তে শুরু হয়ে গেলে তুমি ব্যাগ ট্যাগ বুঝবে না তো। শোন শোন শোন, তোর মা যে আজকে কিসে খুশি হবে এটা আমি বুঝতে পারছি না। এতক্ষণ আমাকে বকছিল কেন আমি বেশি কাজ করছি, এখন তোকে বলছে না কেন কাজ করছিস। কি ফিসফিস হচ্ছে কেন? বলছি যে ওই যে কনিষ্ককে বলে দিয়েছিস ঠিক আছে? হ্যাঁ পুলিশ আসছে, অফিস করেও আসছে। আর মা শোনো না, আমি না কয়েকটা সিল্কের শাড়ি এনেছি বুঝেছো। রজনী দোলনে যেটা পছন্দ সেটা পরে যেন আজকে ছবি তোলে, বুঝেছো। আরে ছোট মা জানো তো, আমি কনিষ্ককে কবে থেকে বলছি সুন্দর দেখে শাড়ি কিনে দিতে, কি পরে যে ছবি তুলবো গড অনলি নোজ। তো শাড়ি নেই আর? না হ্যাঁ মা প্লিজ সবার সামনে বাড়িতে কি আলমারি ভর্তি শাড়ি? তুই কোথায় যাবি? হ্যাঁ কোথায় যাচ্ছিস? এত শাড়িতে কি করবি? শাড়ি এত শাড়ি দেখলে তোমার, এত শাড়ি দেখলে কোথায় আমার অত শাড়ি কি তখন থেকে সেটা করছো তুমি মনি? না ইশারা না, খিদে খিদে পেয়েছি বলো না। না আমার খিদে টিতে পাইনি, আমার পেট ভরে গেছে বকুনি খেয়ে। আরে দু প্যাক এক এখানে দাঁড়িয়ে থাকলে বকুনি খেতে হবে, কোনটা সুবিধে বল? তাই না? হ্যাঁ খাই খাবি চল। খিদে পেয়েছে প্রচন্ড, আমি খেতে যাচ্ছি। আচ্ছা কেন কে এত বকাবকি করছো দিদি ভাই? তুইও রানু? কবে হলো বিয়ে হয়েছে? কোনো দিকে পাকা বুদ্ধি হয় না, শ্বশুরবাড়ির দিকে খেয়াল রাখে না, বরের খেয়াল রাখে, সকালবেলায় হাতে কাদামাটি নিয়ে এবারের এক একজন এক এক পদে। আমি না আর পারছি না বুঝলি, আর একদম পারছি না। আগে আমি সেজে নিই, আমি তোমার পরে হবে, আগে আমি সেজে নিই তারপরে হবে। দাদু হ্যাঁ তোমায় কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে, বলছিস? দিব্যি লাগছে। এটা সবই ভালো, কিন্তু আমার গায়ের মধ্যে কিরকম কুটকুট করছে, মানে ঘাড়ের কাছে কিরকম কুটকুট কুটকুট করছে। করুক করুক, তোমার কুটকুট করুক। এই কুটকুটুনির জন্য আমার সারা জীবনটা জ্বলে পড়ে খাক হয়ে গেল। আমার আয়নায় দেখতে দিলে না আরে বাবা, পর্যন্ত। টানছো কেন? আরে আমি যাচ্ছি, আমি যাচ্ছি তো। এদিকে বসো। টানছো কেন? আমি কি গরু নাকি? আমাকে রুমায় টানছো কেন? আমি তাহলে মানুষ কি এখনো তৈরি হয়নি? ওখানে সবাই তোমাদের জন্য অপেক্ষা করে বসে আছে। কি করব বল, আমি কি করব? সারাটা দিন একটা পুরুষ মানুষ যদি আয়নার সামনে দাঁড়িয়ে তো সাজার কথা করে, জীবনে দেখিনি এমন করে সাজগোজ করতে। ওই জন্য আমার না সাজাই হলো না। আরে রাধা, হ্যাঁ রাধা, আবার শোন কি মা, হলো তোমার? শোন মা, কথা শোন। আচ্ছা আমার একটা বেশ সুন্দর ঘিয়ে রঙের পাঞ্জাবি ছিল, তোলা আছে? খুব সফট, ওইটা দে না, ওইটা পরে আমি ফটো তুলি, শোনো ভালো লাগবে। শোনো শোনো, ওই ঘিয়ে রঙের পাঞ্জাবি যদি তুমি আবার বদল করতে চাও এইটার থেকে, তাহলে কিন্তু আমি ফটক তুলব না। তুমি ফটক তোলো না তোলো, আমি ওই ঘিয়ে রঙের পাঞ্জাবি পরবই, আমি দেব না। আমি পরবই, আমি ফটক তুলব না। আমি ঘিয়ে রঙের পাঞ্জাবি পরবই। ওরে বাবা, 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 শোনো শোনো, একবার আমার কথাটা শুনে না। বল 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 বল। তোমাকে না হ্যাঁ। একদম একদম রাজার মতো লাগছে। রাজা রাজা, রাজা সত্যি রাজা? হ্যাঁ। কিরম রাজা? আর এই পাঞ্জাবিটা পরে না একদম কার্তিক ঠাকুর। কার্তিক ঠাকুর? শিওর? হ্যাঁ, শুধু শুধু যদি একটু পারফিউম লাগিয়ে দিই তাহলেই পারফেক্ট, কিচ্ছু বদলাতে হবে না। আরো ভালো হ্যাঁ, লাগবে। আমি পারফিউমটা নিয়ে আসছি। নিয়ে আয় পারফিউম লাগিয়ে একটু গা টুকটুক করে, এই হচ্ছে গস। না না একদম ঠিক আছে, কার্তিক ঠাকুর। এই এই নাবু, তুই ওকে সব দিয়ে সব শেষ করে ফেলবি, আমাকে দিবি না স্প্রে? ঠাম্মা, স্প্রে দে। এটা দাদুর, এটা দাদুর। তোমার জন্য একটা আলাদা আছে, আমি নিয়ে আসছি। ও দাঁড়াও। সব আলাদা আলাদা। এইটা তোমার। কেন, এটা তো কি সুন্দর গন্ধ। ঠাম্মা, এটা ছেলেদের আর এইটা মেয়েদের। বাবা, হ্যাঁ। আবার শ্রেণীর মধ্যে আবার ছেলেদের আবার মেয়েদের, জীবনে শুনিনি। শোনো নি, কি শোনো, কি শুনেছো, কি জানো? হ্যাঁ, না জেনে তো সাজাবার জন্য একবারে এত
তো টলমল করছো সবসময়। এই তো সারাটা জীবন তো তুমি আমার তুমি না আর কান্তা সেন মেকে এই বুড়াটি হলে আবার বড় বড় কথা বলছো। আচ্ছা কি শুরু করেছো তোমরা বলো তো? একটা ছবি তোলার জন্য সেই থেকে ঝগড়া করে যাচ্ছে, পারো বটে। দাদু ঠাম্মা, আরে তোমরা এখন অব্দি রেডি হওনি? ফটোগ্রাফার চলে এসেছে। তাই নাকি? চলো চলো দাদু, চলো 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 চলো। পানি দিবে এটা বড় বড় আমার পানি দিবে পানি দিবে চলো না। পেট কামড়াচ্ছে? আমার বউ, আমার আর আমার বউ দিদি ভাই, সে তো এখনো শাড়ির সাথে ম্যাচিং লিপস্টিকই খুঁজে পাইনি। পেলেই চলে আসবে দাদা ভাই, কোনো চিন্তা করো না। ঠিক আছে। সাজছে এখনো সাজছে, সেজেই চলেছে। আরে আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারি না যে আমার বউয়েরই এত সময় কেন লাগে সাজতে। আলবাত সাজবে, কেন সাজবে না? 100 বার সাজবে, তোকে তো সাজতেই হবে। কেন বলতো? কারণ তোকে এত বিচ্ছিরি দেখতে, তোকে সেজে মেকআপ দিতে হবে না। বোঝ বাবা। না না না, বাজে কথা। আমি দেখছি। দিদি ভাই, বল, আমরা কিন্তু জানি কি জানিস? কুরিশ কোথাও পার্লারে যায়। না না বলুক না। না 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 না, আমার আমার না, এক সেকেন্ড, আমার পয়েন্ট হচ্ছে যে কুরিশ কোথাও যদি তোর পাশে না থাকে তাহলে তোকেও তো কেউ দেখবে না। এখন ফটো তোলবার সময় চিৎকার করিস না। ঠাকুরুন, আমি জামা পরবো না, আমার গা কুটকুট করছে, অন্য পাঞ্জাবি দাও। কুকুর করে কিছু হবে না, তুমি পাঁচখানা পাঞ্জাবি পাল্টাচ্ছো। আমার- আর আমি দেব না, আর আমি পাঞ্জাবি পাল্টাচ্ছি। আমার কুটকুটনির জ্বালা তুমি বুঝতে পারবে না ঠাকুর। বদলে দাও এটা। শান্তি শান্তি, অর্ডার অর্ডার অর্ডার। বাবা বাবা, ওরে বাবা, ওরে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে। আর ঝগড়া করলে আপনি জাপান যাবে, ঠিক আছে? হ্যাঁ রেডি, সবাই এসে গেছে? আমরা সবাই রেডি। হ্যাঁ, এসে গেছে, সবাই এসছে? হ্যাঁ এবার তুলুন। সবাই না মানে আমার বউ বউ এইবার ফাইনালি আমি রেডি। ফাইনাল আমরাও রেডি, চলো। আমার ছবি ঠিকঠাক এসেছে তো? হ্যাঁ সবার ছবি তোলা হয়ে গেছে, যে যার ঘরে চলে যাও। না 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 না, এখনো যাওয়ার সময় হয় নাই। কেন? কার্য আছে কিছু। আবার কি কার্য? আছে। ইমন, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, দাদুর একটা রিকোয়েস্ট আছে। দাদু গার্লফ্রেন্ডের সঙ্গে একটা রোমান্টিক ছবি তোলাতে চায়। হয়েছে হয়েছে, কন্ডিশন একটাই হয়েছে। দাদু রেডি? না। বধূ